জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম পাশ করি অ্যান্টিবায়োটিকে তোমাদের সামনে। এই যে সামনে ভর্তি পরীক্ষা আছে বা পরীক্ষা আছে, এই পরীক্ষায় তোমাদের জন্য পাশ করি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে নিয়ে আসছে একটা অ্যান্টিবায়োটিক, যেটি হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যাকে আমরা সবাই কম বেশি একটু ভয় পাই। আমরা যুক্তিবাদী হওয়ার চেষ্টা করি, কিন্তু যুক্তিকে ভয় পাই। চলো আমরা এই যে সামনে ভর্তি পরীক্ষা যে আছে, সেই পরীক্ষায় যুক্তিবিদ্যা অংশ থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে পর্যায়ক্রমে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এখন আছে আমরা প্রথম পত্রে, এবং সেগুলো দেখি। এবং সাথে সাথে আমরা হচ্ছে সেখানটা একটু আলাপ করি, এবং এতে কী কী এমসিকিউ আসতে পারে, একটা সুপার এমসিকিউ আমরা এইভাবে একটু দেখি, যাতে করে সামনে যে পরীক্ষাটা আছে সে পরীক্ষায় তোমরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হও এবং খুব সহজেই পেতে পারো তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগ। চলো প্রথমে আমরা দেখি যে যুক্তিবিদ্যা প্রথম পত্রে আমরা কি কি আলাপ করব। কিছু কঠিন কঠিন বিষয় আলাপ করব। আসলে কঠিন মনে হলেও অত কঠিন কিন্তু নয়। প্রথমে আমরা যুক্তিবিদ্যার সাথে একটু পরিচিত হব, তারপর যুক্তির উপাদান, বিধায়ক, অনুমান বা অনুমান বা অবরোহ অনুমান এবং আরোহ অবরোহর একটা পার্থক্য বা এটার ভিত্তি বোঝার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই প্রথম পত্র যুক্তিবিদ্যার প্রথম পত্রের আলোচনাটা শেষ করব। এখন যদি আমরা প্রথমে যুক্তিবিদ্যার জায়গাতে যাই, তো আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের সাথে আসছি যুক্তিবিদ্যা প্রথম পত্র, মানে পাশ করি অ্যান্টিবায়োটিকের যুক্তিবিদ্যা প্রথম পত্রে। এখন থাকছে যুক্তিবিদ্যা ব্যাপারটা কি। প্রথম আমরা দেখব যুক্তিবিদ্যার পরিচয়, তারপরে যুক্তিবিদ্যার স্বরূপ, এবং শেষ করব এর মৌলিক বৈশিষ্ট্য এবং উদাহরণ দিয়ে। যদি আমরা খেয়াল করি, যুক্তি শব্দটা লজিকই শব্দ থেকে আসছে, যার মূল শব্দ হচ্ছে লগস। এবং এখানে লগস শব্দের অর্থ হচ্ছে কি? লগস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা বা ভাবনা, যেখান থেকে আসছে হচ্ছে যুক্তিবিদ্যা শব্দটি। বেসিক্যালি যুক্তিবিদ্যা অনেক পুরাতন একটা বিষয়, কারণ মানব সভ্যতা বিকাশের সাথে সাথে যুক্তিরও বিকাশ ঘটেছে, যাতে করে একটা বিজ্ঞানভিত্তিক চিন্তা বা সমাজ বিনির্মাণ করা সহজ হয়। এই জায়গা থেকে পাশ্চাত্য যুক্তিবিদ্যা বা ওয়েস্টার্ন লজিক্সের জনক হিসেবে ধরা হয় সেই অ্যারিস্টটলকে। হ্যাঁ, এবং এই যুক্তিবিদ্যা বিষয়ক যে তার গ্রন্থগুলো আছে সেটাকে সংক্ষেপে বলা হয়েছে অর্গানন। এবং জেভেন্স যুক্তিবিজ্ঞানকে বেসিক্যালি একটা নামে সংজ্ঞায়িত করে, যেটা হচ্ছে যুক্তি বিন্যাসের বিজ্ঞান। এবং এবং টমসন এটাকে বলার চেষ্টা করে যে চিন্তার নিয়মের বিজ্ঞান, মানে আপনি কিভাবে চিন্তা করবেন, সেই চিন্তার নিয়মটি কি হওয়া উচিত, সেই চিন্তার নিয়মটি নিয়ে কাজ করে যুক্তিবিদ্যা। এখন যদি আমরা একটু এই জায়গাটা দেখি যে যুক্তিবিদ্যার স্বরূপ এবং গুরুত্ব। যুক্তিবিদ্যা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কারণ এটা আসলে যেটা দেখায় যে আপনার চিন্তা যৌক্তিক হওয়ার জন্য বা যুক্তিগত হওয়ার জন্য, সত্যের সন্ধানের জন্য চিন্তাটা আপনাকে কিভাবে করা উচিত। এবং এটি একসাথে কলা ও বিজ্ঞান, কারণ এটি আপনাকে শেখায় যে চিন্তার পদ্ধতিগত যে বিভিন্নতা এবং সেখান থেকে একটা সত্যে পৌঁছানোর পাথেয়। এবং বর্তমানে যুক্তিবিদ্যা শুধুমাত্র সমাজবিজ্ঞান বা সামাজিক বিষয়াদি নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আইনশাস্ত্র, কম্পিউটার প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমনকি যে গণিত, যাকে আমরা বলে থাকি দ্য সায়েন্স অফ, যাকে আমরা বলে থাকি দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, সেই বিজ্ঞানের ভাষাটাও বেসিক্যালি যুক্তিবিদ্যারই একটি অংশ। এখন যদি আমরা মৌলিক বৈশিষ্ট্য দেখি, প্রথমে আসছে লস অফ থট, যেটা জর্জ বুলের একটা লেখা বই। তিনি যে কাজটা করেন, তিনি সেই কাজটি করেন যে তিনি চিন্তায় গাণিতিক কাঠামো দেখান, যা কিনা বর্তমানে আধুনিক কম্পিউটারের লজিকের বা যুক্তির হচ্ছে ভিত্তি। পরবর্তীতে তার পূর্বে অ্যারিস্টটল তিনি হচ্ছে চিন্তার 3টা মৌলিক সূত্র দিলেও পরবর্তীতে সূত্র হিসেবে আরও একটা যোগ হয়। তার দেওয়া 3টা মৌলিক সূত্র হচ্ছে অভিন্নতা, বিরোধ এবং নির্মধ্যম। বার্টন রাসেল, পশ্চিমের একজন বিখ্যাত চিন্তাবিদ বা দার্শনিক, উনি খুব মজার একটা কথা বলেন, লজিক ইজ দ্য অ্যাসেন্স অফ ফিলসফি। মানে উনি বলেন যে দর্শনের অ্যাসেন্স বা শাশ্বততাটা কোথায় থাকে? থাকে হচ্ছে যুক্তিতে। তো আমরা এই পর্বে বেসিক্যালি যুক্তিবিদ্যার পরিচিতি, যুক্তিবিদ্যার স্বরূপ এবং আমরা এর মৌলিক বৈশিষ্ট্য এবং অবদান নিয়ে আলাপ আলোচনা করলাম। এখন এই পর্বে এসে আমরা দেখব এখান থেকে কোন কোন এমসিকিউগুলো আমাদের পরীক্ষা আসতে পারে।
চলো সেই অ্যান্টিবায়োটিকে চলে যাই। সেই অ্যান্টিবায়োটিকে যাওয়ার জন্য আগে একটু মুছে নিলাম। প্রথম কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে লজিক শব্দটি কোন শব্দ থেকে আসছে? সেটি আসছে লগস থেকে। সেকেন্ডটা হচ্ছে যে লগসের অর্থ কী? লগসের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। পাশ্চাত্য যুক্তিবিদ্যার জনককে, এইটা একটা এমসিকিউ। জনক হচ্ছে অ্যারিস্টটল। এরপরে যদি আমরা দেখি যে যুক্তিবিদ্যা বিষয়ক যে গ্রন্থগুলা বা অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা বিষয়ক গ্রন্থগুলাকে কী নামে ডাকা হয়? সেটাকে বলে অর্গানন। এটা আরেকটা এমসিকিউ। এরপরে জেমস যুক্তিবিদ্যাকে বলছেন যুক্তিবিন্যাসের বিজ্ঞান, এটি একটি এমসিকিউ। এবং টমসন এটিকে বলছেন চিন্তার নিয়মের বিজ্ঞান, এটিও একটা এমসিকিউ। তো এখান থেকে আমরা প্রায় 6 থেকে 7টা পসিবল এমসিকিউ বা পসিবল অ্যান্টিবায়োটিক দেখলাম যা পরীক্ষায় কাজে লাগবে। এখন যদি আমরা যাই, যুক্তিবিদ্যা কি বস্তুনিষ্ঠ না আদর্শনিষ্ঠ? যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ, এটা হচ্ছে একটা এমসিকিউ। এবং চিন্তা কিভাবে করা উচিত এটি নিয়ে কোন শাস্ত্র কাজ করে? এটা যুক্তিবিদ্যা, এটা হচ্ছে একটা এমসিকিউ। যুক্তিবিদ্যা কি কলা না বিজ্ঞান নাকি উভয়ই? উত্তরটা হচ্ছে উভয়ই। এইটা হইতেছে আমার আর একটা এমসিকিউ। এবং যুক্তিবিদ্যার বর্তমান অ্যাডভান্স প্রয়োগ কোথায় কোথায় হয়? আমরা দেখেছি কম্পিউটার বিজ্ঞানে হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তায় হয়, এবং গণিতেও হয়। তো এই জায়গাটা আমার আরেকটা এমসিকিউ। এরপর যদি মৌলিক বৈশিষ্ট্য বা অবদানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে লস অফ থট কার লেখা? জর্জ বুলের। এইটা একটা এমসিকিউ। এবং জর্জ বুল হচ্ছে কি দেখান হচ্ছে চিন্তার গাণিতিক কাঠামো, দ্য ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন অফ থট প্রসেস। এইটাকে আমরা আরেকটা এমসিকিউ বলতে পারি। অ্যারিস্টটল চিন্তার কয়টি সূত্র দেখান? এটা হচ্ছে একটা এমসিকিউ। উত্তরটি হবে 3টি। এবং সেই 3টি কী কী? অভিন্নতা, বিরোধ ও নির্মাধ্যম। এটি হচ্ছে আরেকটা এমসিকিউ। পরবর্তীতে মোট সূত্র হিসাবে আলোচিত হয় কয়টি? অ্যারিস্টটলের 3টির সাথে আরও একটি যোগ হয়, মোট হয় 4টি। এবং সর্বশেষ এমসিকিউ যেটা বা অ্যান্টিবায়োটিক যেটা আমাদের কাজে লাগবে সেটি হচ্ছে যে বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের উক্তি কোনটি? লজিক ইজ দ্য এসেন্স অফ ফিলসফি। অন্যভাবে বলতে গেলে এই এমসিকিউটা এমনও হতে পারে, লজিক ইজ দ্য এসেন্স অফ ফিলসফি। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে বার্ট্রান্ড রাসেলের বা শুধু রাসেলের। আমরা এখন কি করলাম? আমরা যুক্তিবিদ্যার সাথে পরিচিত হলাম এবং এটি নিয়ে একটু আলাপ করলাম এবং দেখলাম এখান থেকে কোন কোন অ্যান্টিবায়োটিক বা এমসিকিউ আমাদের কাজে আসতে পারে। এখন তাহলে কি করব? এখন আমরা চলে যাব হচ্ছে একটা সুপার অ্যান্টিবায়োটিকে বা একটা সুপার এমসিকিউতে। চলো দেখি আমাদের সেই সুপার এমসিকিউ বা সুপার অ্যান্টিবায়োটিকটি কী। আমাদের সেই সুপার অ্যান্টিবায়োটিকটি হচ্ছে যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়? একটু আগে আমরা দেখেছি যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার আদর্শ পদ্ধতি বা প্রক্রিয়াকে নির্ধারণ করে। যেহেতু যুক্তিবিদ্যা চিন্তার আদর্শ প্রক্রিয়াকে নির্ধারণ করে বা সেটি নিয়ে আলাপ করে, এই জন্য এটিকে বলা হয় আদর্শনিষ্ঠ। মানে যেহেতু চিন্তার আদর্শ মান বা নিয়ম নির্ধারণ করে, তাই একে আমরা বলি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তো আমরা এখন কি করলাম? আমরা যুক্তিবিদ্যার সাথে একটু পরিচিত হলাম, তার সাথে সংশ্লিষ্ট প্রায় 10 থেকে 15টা যে অ্যান্টিবায়োটিক বা এমসিকিউ আছে সেটি দেখলাম, এবং দেখলাম একটি সুপার অ্যান্টিবায়োটিক। আমরা বিশ্বাস করি যদি যুক্তিবিদ্যার এই অংশ থেকে কোনো প্রশ্ন আসে, প্রশ্ন এখান থেকেই আসবে। যদি আরও বিস্তারিতভাবে পড়তে চাও, এই পাশকুড়ি ভিডিওর সাথে আছে কি? এই পাশকুড়ি ভিডিওর সাথে আছে একটা অ্যান্টিবায়োটিক শিট। তোমরা সেটাও দেখতে পারো, তাহলে তোমার কমন পড়ার পরিমাণ আরও বেড়ে যাবে। তো যুক্তিবিদ্যা সংক্রান্ত পরিচয়ের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।